নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই অর্কস ভিশনে। সামনেই দুর্গোৎসব। তো দুর্গোৎসব সূচনাই হয় মহালয়া থেকে। মূল পুজোটা আমরা যদিও ষষ্ঠী সপ্তমী থেকে দেখতে পাই, কিন্তু সূচনা কিন্তু হয়ে যায়, অর্থাৎ দেবীপক্ষের সূচনা হয়ে যায় মহালয়ার দিন থেকে। পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের শুরু। তো সেই উপলক্ষেই আমি কিছু টিপস বা টোটকা তোমাদের সামনে নিয়ে এসেছি, যেগুলো করলে আশা করি তোমরা ভীষণভাবে উপকার পাবে। এবং এগুলোর মধ্যে কিছু টোটকা বা কিছু নিয়ম তো অবশ্যই পালনীয়। বিশেষ করে আমরা সবাই জানি যে যাদের বাবা বা মা বা বাবার বংশের দিক থেকে, মায়ের বংশের দিক থেকে কেউ মারা গিয়েছেন, অর্থাৎ পিতামহ মাতামহ এরকম কেউ মারা গিয়েছেন, অনেকে বলেন যে মা মারা গেলে তার নামে কোনো তর্পণ হয় না, কিন্তু তার নামে তর্পণ না হলেও তিল দান করা যায় বা জলাঞ্জলি দেওয়া হয়, জলকে অঞ্জলি দেওয়া হয়। ওই সময়টায় আমাদের সঙ্গে আমাদের যারা পূর্বপুরুষ রয়েছেন, যারা আমাদেরকে ছেড়ে গিয়েছেন, তারা কিন্তু ওই সময় জল পাওয়ার জন্য, এও এক ধরনের পিণ্ডদান, তো সেই জল পাওয়ার জন্য তারা অপেক্ষায় বসে থাকেন। সেই অপেক্ষার অবসান হয় মহালয়ার দিন ভোরবেলা পুণ্যলগ্নে সেই জল দান করে তাদেরকে স্মরণ করলে। সবথেকে ভালো হয় কি, যে অনেকের গ্রহ ছকে অনেক রকম দোষ পাওয়া যায়। মহালয়ার দিন এই সময় বিভিন্ন রকম তর্পণ বা দান করলে এই গ্রহদোষ থেকে মুক্ত হওয়া যায়। তার জন্য অবশ্য একজন সঠিক ব্রাহ্মণের তত্ত্বাবধানে পুজো করা উচিত। তো আমি তো সবাইকে পরামর্শ দেব যে মহালয়ার দিন অবশ্যই পূর্বপুরুষ, সে মায়ের দিকের বংশ হোক বা বাবার দিকের বংশের হোক, মাতামহ পিতামহ যেই হোক না কেন, তাদের দিকের বংশের সমস্ত সবার নামে তিল দান করুন। এবং সবাইকে এটাও জানাবো যে জল দিয়ে অঞ্জলি দিন এবং তাদেরকে স্মরণ করুন, তাদেরকে জানান যে আমাদের জীবনে যে সমস্ত অসুবিধাগুলো হচ্ছে তোমরা আশীর্বাদ করো যাতে আমাদের সেইগুলো থেকে মুক্তি ঘটে। এরপর বলে দিই যে মহালয়ার দিন কিছু করণীয়, কিছু টোটকা, একটা দুটো টোটকা যদি ফলো করা যায় আমার মনে হয় খুব উপকার পাবে এই টোটকাটা ফলো করলে। মহালয়া হচ্ছে সেই দিনটা কিন্তু অমাবস্যা। তো অমাবস্যাতে কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো পালন করলে আমাদের কিছু কিছু অসুবিধা থেকে আমরা মুক্ত হতে পারি। যেমন আমাদের জীবনে ঋণ কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার। ঋণ মানুষকে শেষ করে দেয়। কেউ ব্যবসা করছেন, কেউ চাকরি করছেন, কেউ অন্য কোনো প্রফেশনে আছেন, অথচ ঋণের জ্বালায় জেরবার যা টাকা রোজগার করছেন তাদের বেশিরভাগটাই চলে যাচ্ছে সুদ দিতে গিয়ে, বা কখনো এর কাছ থেকে ধার নিয়ে ওর ঋণ শোধ করছেন, বা তার কাছ থেকে ধার নিয়ে আরেকজনের ঋণ শোধ করছেন, কিন্তু আসল ঋণ কোনোভাবেই শোধ হচ্ছে না। তো এই ঋণ মুক্তির একটা বিশেষ উপায় আমি আজকে বলবো, যেটা মহালয়ার দিন ভোরবেলা করতে হয় এবং দীপাবলির দিন রাত্রিবেলা করতে হয়। তো দীপাবলি নিয়ে যে যখন ভিডিও করব তখন দীপাবলির দিনের নিয়মটা আমি বলে দেবো। শুধু এইটুকুন বলে দিই যে মহালয়ার দিন কি করতে হবে। একদম প্রাতঃকালে, অর্থাৎ একদম উষাকালে যখন আমরা স্নান করছি, অর্থাৎ সদ্য সূর্যদেব দেখা দিচ্ছেন, সেই সময় স্নান করে পুজো আচ্চা সমস্ত কিছু সেরে আমরা যখন যে গঙ্গার ঘাটে গিয়ে করতে পারবেন খুব ভালো কথা। যদি গঙ্গার ঘাটে কোনো নির্জন স্থান অনেক সময় দেখা যায় আর সেই দিনটায় পাওয়া যায় না, তাহলে বাড়িতে ফিরে এসে কোনো একটু নির্জন স্থানে, বিশেষ করে বাড়ির ছাদে গিয়ে করলে এটা খুব ভালো হয়। পূর্ব দিকে মুখ করে সূর্যের দিকে সূর্যকে স্মরণ করে নিয়ে, এবং হনুমানজিকে, অবশ্যই হচ্ছেন হনুমানজিকে স্মরণ করবে। হনুমানজি হচ্ছেন এমন একজন দেবতা যিনি সবার আগে সব থেকে বেশি আমাদের আবেদন নিবেদন শুনে থাকেন। তার কাছে প্রার্থনা করলে খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায়। তো সূর্যদেবকে এবং হনুমানজিকে স্মরণ করে কি করবেন, এক মুঠো সাদা সর্ষে হাতে নিয়ে নেবেন। এক মুঠো সাদা সর্ষে বাঁ হাতে প্রথমে নিয়ে নেবেন। বাঁ হাত থেকে অল্প অল্প করে সর্ষে ডান হাতে নেবেন এবং ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেইভাবে মাথার উপর হাত ঘুরিয়ে ঘুরিয়ে 7 বার পুরো সাদা সর্ষেটাকে ছড়িয়ে দেবেন এবং সঙ্গে হনুমানজিকে স্মরণ করবেন এবং তার কাছে নিবেদন জানাবেন যে আপনি যেন খুব শিগগিরই ঋণ মুক্ত হতে পারেন। আপনি ঋণ মুক্তি যখনই এটা বলবেন হনুমানজির কাছে, দেখবেন
এই অমাবস্যার দিন থেকে শুরু করে পরপর 21 দিন আপনাকে প্রত্যেক দিন ভোরবেলা উঠে এই কাজটা করতে হবে। ভোরবেলা উঠবেন, স্নান করবেন, টানা 21 দিন এই কাজটা করে যান। দেখুন আপনি আস্তে আস্তে ঋণমুক্ত হয়ে যাবেন। যত বড় ঋণই আপনার থাক না কেন, সেই ঋণ আস্তে আস্তে হালকা হয়ে যাবে, আপনি একটা রাস্তা ঠিক খুঁজে পাবেন। এছাড়াও আরও কিছু নিয়ম আছে হনুমানজিকে কেন্দ্র করে ঋণ মুক্তির, আমি সেগুলো নিয়ে আলাদা একটা ভিডিও করব। কিন্তু যেহেতু এটা মহালয়ার দিনে করণীয় কিছু টোটকা, তো এটা সেই হিসাবে আমি বললাম। আর একটা জিনিস বলে দিই, আর্থিক সমস্যার সমাধান নিয়ে অনেক টিপস আমি বিভিন্ন ইয়েতে দিয়েছি, বিভিন্ন ভিডিওতে দিয়েছি, সেগুলো পারলে দেখে নেবেন। তবে মহালয়ার দিনে করণীয় একটা ছোট্ট কাজ হচ্ছে যে বাড়িতে যাদের যাদের মা লক্ষ্মী আছে তারা মা লক্ষ্মীকে জবা ফুল নিবেদন করুন। মহালয়ার দিন ভোরবেলা মা লক্ষ্মীর পায়ে জবা ফুল নিবেদন করুন। 3টে জবা ফুল, প্রস্ফুটিত জবা ফুল তার পায়ে নিবেদন করুন এবং একটি সাদা মালা তাকে পরিয়ে দিন। 3টে প্রস্ফুটিত জবা ফুল তার পায়ে নিবেদন করুন এবং একটি সাদা মালা তাকে পরিয়ে দিন। বেলপাতা দিন সাথে, এবং তার সাথে তাকে প্রণাম করে ওং মহালক্ষ্মী আয়ে নমঃ, ওং মহালক্ষ্মী আয়ে নমঃ এই মন্ত্রটা কমপক্ষে 21 বার বা 108 বার বলতে পারলে খুব ভালো হয়। এবং আপনার যে আর্থিক অবস্থা, যেটা দুরবস্থা চলছে, সেই সম্বন্ধে তার কাছে প্রার্থনা জানান। আপনার সাধ্যমতো তাকে অন্যান্য ফল মিষ্টি যদি পারেন তাকে তাই দিয়ে পুজো দিন। যদি নাও পারেন কোনো ক্ষতি নেই, তবে ধূপ দ্বীপ অবশ্যই দেখাবেন। এইটা করুন। এই কাজটিও আপনাকে টানা কমপক্ষে 3টে করে প্রস্ফুটিত জবা ফুল এবং একটি করে সাদা ফুলের মালা, তা আপনাকে কমপক্ষে 21 দিন টানা করতে হবে। আপনি এই কাজটা করে দেখুন, আপনার আর্থিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হয়ে যাবে। তো এই তো গেল আর্থিক অবস্থা এবং ঋণ মুক্তি নিয়ে কিছু কথা। এবং এর যে শেষ টোটকাটা আমি বলে যাচ্ছি, সেই টোটকাটা হচ্ছে শরীর সংক্রান্ত। যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের রোগ ভোগে ভুগছেন, অথচ তাদের প্রচুর ডাক্তার দেখিয়ে বা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেও কোনো রকম কোনো সুরাহা হচ্ছে না, তারা কি করবেন? তারা এই মহালয়ের দিন ভোরবেলা স্নান টান সব কিছু সেরে, যেমন ঠাকুরের কাছে পূজা অর্চনা করবেন। যদি সামনে সম্ভব হয় কোনো শিব মন্দিরে চলে যাবেন। আর যদি শিব মন্দিরে যাওয়ার মতন পরিস্থিতি না থাকে বা বাড়ি থেকে যদি সেটা অনেক দূরে হয়, বাড়িতে কোনো শিব ঠাকুরের মূর্তি বা শিবলিঙ্গের সামনে শিব ঠাকুরের নামে স্মরণ করে তার মাথায় সাদা আতপ চাল দিয়ে তাকে স্নান করাবেন। অর্থাৎ মাথায় জল দেবেন, অল্প করে আতপ চাল দেবেন। এই প্রক্রিয়াটাকে আপনি কমপক্ষে 7 বার করবেন। 7 বার মাথায় অল্প অল্প করে আতপ চাল দেবেন, অল্প অল্প করে গঙ্গা জল দেবেন, এবং তার সাথে যেটা করবেন একটু করে গোলাপ জল। এই প্রক্রিয়াটা করে শিব ঠাকুরের কাছে প্রার্থনা জানান যে আপনি শারীরিক দিক থেকে অত্যন্ত সমস্যায় আছেন বা আপনার পরিবারের কোনো সদস্য শারীরিক দিক থেকে সমস্যায় রয়েছে, তাকে যেন তিনি রোগমুক্ত করে দেন। আপনি দেখুন এই প্রক্রিয়াটা আপনি টানা 11 দিন করুন। এই প্রক্রিয়াটা টানা আপনি 11 দিন করুন। আপনার শারীরিক যে দুরবস্থার মধ্যে দিয়ে আপনি চলছেন, তার কিছু না কিছু উন্নতির লক্ষণ অবশ্যই দেখতে পাবেন। এই প্রক্রিয়াগুলো মেনে চলুন, আমি বলছি এর অত্যন্ত শুভ ফল হবে। তো আপনাদের কাছে এই টোটকাগুলো বললাম। যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আপনারা এই ভিডিওটা যত বেশি মানুষের কাছে ছড়িয়ে দেবেন, তত বেশি মানুষ উপকৃত হবে। তাদের ভালো লাগলে আমারও খুব ভালো লাগবে। ঈশ্বরের আশীর্বাদ থাকুক, মা দুর্গার আশীর্বাদে আমরা যেন সমস্ত দুর্গতি থেকে বেরিয়ে আসতে পারি। মা দুর্গার কাছে প্রণাম করবেন। এবং মা দুর্গার যে পুজো আসছে, সেই পুজো উপলক্ষে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী কী কী নিয়ম করণীয়, আমি তার পরপর কিছু ভিডিও ছাড়ব, সেইগুলো দেখতে থাকবেন। বিশেষ করে সধবা নারীরা তো অবশ্যই দেখবেন। সধবা নারীদের জন্য, সধবা নারী আমার সমস্ত মা বোনেদের কাছে আমার নিবেদন, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন, আপনারা সুবিশেষ উপকার পাবেন। ভালো থাকবেন। রাধে রাধে।